হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রততিস লাইফস্টাইল। আর একটি ব্লগের সাথে সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজ আমি একটা রেসিপির ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আজ নিয়েছি লোটে মাছ। লোটে মাছের একটা ধামাকা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লোটে মাছের ফিশ ফ্রাই। তোমরা কিভাবে এটা রান্না করবে সেটা আজকে তোমরা দেখতে পাবে এই ব্লগে। তাই দেরি না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই যে মাছ কিনে নেওয়া হয়েছে, এরপরে মাছটাকে ভালো করে বাপি কেটে দিচ্ছে, কারণ আমি মাছটা ভালো কাটতে পারি না, তাই বাপি একটু হেল্প করে দিচ্ছে। তো বাপি কেটে দিচ্ছে। আর ওদিকে মিনি আমাদের সবসময় দুষ্টুমি করে, মাছ নিয়েছে বলে ওরও খুব আনন্দ, তাই বাপির কাছে বসে আছে মাছ কখন একটু মাছ দেবে খাবো এই আশাই। তো সেজন্য আর কি বসে আছে। আর আমি দোকান থেকে গিয়ে একটা টোস্ট বিস্কুটের প্যাকেট কিনে আনলাম 10 টাকা দিয়ে। তো বিস্কুটটাকে এভাবে গুঁড়িয়ে নিতে হবে। হাতে করে ভাবলাম গোড়ানো যাবে, বাট খুবই শক্ত ছিল, তাই হাতে করে যতটা পারলাম গোড়ালাম আর তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এরপরে আমি মিক্সারে একটু সর্ষে, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাও একটু ব্লেন্ড করে নিলাম। আর এরপর পরিমাণ মতো কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম একটা বাটিতে, আর তার সাথে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম। যতটা পরিমাণ মাছ আছে সেরকম পরিমাণ করেই ময়দাটা এবং কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম। তোমরা তোমাদের হিসাব মতো ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নেবে। আর বাপি তো খুব সুন্দর করে মাছটা বেছে দিয়েছে, বেছে ধুয়ে টুয়ে সব ঠিকঠাক করে দিয়েছিল, বাট মাঝখানে যে কাঁটাটা থাকে ওটা ছাড়ানো যাচ্ছিল না বটিতে কিছুতেই, কারণ স্লিপ কাটছিল, হাত কেটে যেতে পারতো, তাই বাপি ওটা ছাড়ায়নি। তাই আমি এখন কাঁচি দিয়ে মাঝখানে যে কাঁটাটা থাকে সেটা বার করে নিচ্ছি। তোমরা এভাবে কাঁচি দিয়েই বার করো, কারণ বটিতে এটা মানে বার করা যায় না, হাত কেটে যেতে পারে, তাই কাঁচি দিয়ে বার করে নিচ্ছি। তোমরাও এভাবেই বার করে নিও কাঁটাটা। তো চলো দেখতে থাকো। এবার যে মশলাটা করেছিলাম ব্লেন্ডারে, সেই মশলাটা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রাখলাম। এটা কিছুক্ষণ রাখতে হবে, 15 থেকে 20 মিনিট অন্তত মাছটাকে এভাবে মাখিয়ে রাখতে হবে। তার সাথে একটা পাতিলেবু দিয়েছিলাম, পাতিলেবুর রসটা ভালো করে চিপে লেবুটার রসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি এত সুন্দর করে হাতে করে মাখিয়েছিলাম যে আমার হাতটা 1 ঘন্টা ধরে জ্বলেছিল। আর হাত জ্বলছিল বলে এখন আমি চামচে করে নাড়ছিলাম লেবু দেওয়ার পরে। আসলে চোর পালালে বুদ্ধি বাড়ে একটা কথা আছে না, সেই রকমই ব্যাপার হয়েছে। আমার হাতটা অলরেডি জ্বলতে শুরু করে দিয়েছে, ভালো করে লঙ্কা টঙ্কা লেগে গেছে হাতে, হাত জ্বলছে। তারপর আমার মনে হয়েছে না, এবার একটা চামচ দিয়ে নাড়াটা উচিত। তো চামচ দিয়ে নাড়ছে। আর এই যে কালো রঙের যেটা ছড়ালাম সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আমার কাছে গুঁড়ো ছিল না, প্যাকেট ছিল না, গুঁড়ো প্যাকেট, তো সেজন্য আমি ব্লেন্ডারে ভালো করে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি, ডিমে একটু অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু যাতে গাঢ় হয়, আর খানিকটা পরিমাণ নুন, আর এটাতেও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছটাকে নিলাম, তারপরে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিক্সটা ছিল ওর মধ্যে মাছটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে সেটা আস্তে আস্তে থালায় রেখে দিচ্ছি। আর আমি
এতটাই দেরি করছিলাম এই সব কাজকর্ম করতে, আবার নিজে নিজে ভিডিও করতে হচ্ছে। তো মা বলছে চল তোকে আর করতে হবে না, অনেক কিছু করেছিস, এবার আমি তোকে হেল্প করে দিচ্ছি। তাই জন্যে মা আর কি কড়াইয়ে তেল টেল দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছিল। আর এই যে আস্তে আস্তে কড়াইয়ে তেলের মধ্যে ছাড়ছে। প্রথমে কর্নফ্লাওয়ার এবং ময়দা মাখানো যে মাছগুলো রেখেছিলাম একটা প্লেটে দেখলে, সেগুলোকে ফার্স্টে ডিমের মধ্যে ডোবাচ্ছি, তারপরে সেটাকে ব্লেন্ডারে যে ব্লেন্ড করা বিস্কুট গুঁড়ো ছিল সেই বিস্কুট গুঁড়োটা ভালো করে পুরোটাতে লাগাচ্ছে, তারপরে সেটাকে তেলের মধ্যে ছাড়ছে। এভাবেই ফিশ ফ্রাইটা রান্না করেছিলাম আর খুবই টেস্টি হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে এভাবে বানাতে পারো, খুবই ক্রিস্পি হয় খেতে এবং খুবই সুন্দর। খেয়ে দেখতে পারো টেস্ট করে। কারা কারা এটা বানিয়েছো সেটাও আমাকে কমেন্টসে জানাবে। আর যারা আমার ভিডিওটা দেখে পরে বানালে তারাও কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে রেসিপিটা। ননি কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। কেন এসো, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর অবশেষে আমার রেসিপিটা কমপ্লিট হয়েছে আর আমার তো খুবই ভালো লেগেছে রেসিপিটা, দারুণ হয়েছিল। তো ভাই খেয়েছিল, আমার আর তখন ভিডিও করা হয়নি। তোমরাও বানিয়ে খেতে পারো এই রেসিপিটা, খুবই ভালো লাগে। লোটে মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করো, তো এইভাবেও একবার রান্না করে দেখতে পারো কেমন লাগে খেতে। আমার তো বেশ ভালোই লেগেছে। তো গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। চলো এখন টাটা।